প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। সাথে ব্যতিক্রম কিছু দেখতে হবে। আমার হাতে ধরে রাখা যেই পিচ অফ পেপার দেখতে পাচ্ছেন, এখানেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সব কিছু আছে। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি আপনাদেরকে বিশ্বাস করানোর সর্বোচ্চ চেষ্টা করব। চলুন আমরা একটু একাডেমিকলি দেখতে পারি ওয়ান পেপার। আচ্ছা, হিয়ার উই সি। এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে। এই ক্লাসটিতে আপনি প্রকৃত অর্থে কি কি পেতে যাচ্ছেন লক্ষ্য করেন। এই ক্লাসের উপর আমি সুন্দরভাবে লিখে রেখেছি আপনার লেখালেখির অথবা কথা বলা, যাই বলুন না কেন, 50% নির্ভর করছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে বলবেন, তাহলে এত গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন এগুলো কোথায় যাবে? আচ্ছা, সেগুলো তো আছেই, কিন্তু আপনি যদি সাবজেক্ট অনুযায়ী ভার্বটা না লিখতে পারেন, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্ট অনুযায়ী প্লুরাল ভার্ব, এইটা যদি না লিখতে পারেন, তাহলে তো শুরুতেই গলত, মানে শুরুতেই ভুল। এই জন্য আমি বলেছি 50% আপনার এই যে লেসনটা আছে, যে ক্লাসটা আছে, এটার উপর নির্ভর করছে। চলুন এটাকে আমরা বাস্তবিক অর্থে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমি এখানে অ্যাট এ গ্লান্স আপনাকে একটু দেখতে বলবো, জাস্ট এই জায়গাটুকু, আর কিছু দেখতে হবে না। মানে আপনারা যে পেজটা এখন দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের স্ক্রিনে, এই পেজটা। আচ্ছা, যদি একটু কষ্ট মনে হয়, আর যেহেতু আপনার কাছে থাকবে, মানে আপনার কাছে যেহেতু থাকবে, আমার মনে হয় না খুব বেশি একটা ঝামেলা হবে। আচ্ছা, আমরা এইখানে একটু সময় দিই এবং এই জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্য করে আমি এখানে লিখে রেখেছি সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব। এখন সিঙ্গুলার সাবজেক্ট আসলে কোনগুলো, এইগুলো নিয়ে আবার একটা ঝামেলা, তাই না? আচ্ছা, সিঙ্গুলার সাবজেক্টগুলো আমরা ধাপে ধাপে দেখব। আর সিঙ্গুলার ভার্বগুলো আমরা একটু দেখে নিতে পারি। সিঙ্গুলার ভার্ব হচ্ছে এই যে ভার্বের সাথে এস বাই এস হবে, ইজ হবে, অথবা হ্যাজ হবে, নতুবা ওয়াজ হবে। এই হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর কি। আচ্ছা, এবং প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, ভার্বের বেস ফর্ম প্লুরাল হিসেবে আমরা নেই। এরপরে আর, ওয়ার, হ্যাভ। আপনি প্রথমত এইগুলো আমরা জানি, আমরা যে প্রথম 6-7টি ক্লাস করেছি একেবারে বেসিক লেভেলে, বিশেষ করে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সের উপর, সেখানেই কিন্তু আমরা স্পষ্টত বুঝতে পেরেছি যে প্রাইমারি লেভেলে কোন সাবজেক্ট অনুযায়ী কোন ভার্ব বসবে। বাট এখানে আমরা ব্রড লেভেলে দেখতে যাচ্ছি এবং প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি যে কিভাবে আমাদের কি হবে। লক্ষ্য করে, এবং পাস্ট সিম্পল ভার্ব, মডেল ভার্ব, হ্যাড এর পূর্বে যে কোনো সাবজেক্টই হতে পারে, এখানে আর কোনো ব্যতিক্রম নাই। আর শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, আই যখন সাবজেক্ট হিসেবে বসে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা লক্ষ্য করি অ্যাম ব্যবহার হয়, আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ হয়, আর প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হয়। এটাই ব্যতিক্রম। আমি আবারও বলছি যে আইকে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, এইখানেই কিন্তু সব, মানে আলোচনার মূল ব্যাপার। আমি যে বললাম এইখানে, এটাই কিন্তু মূল ব্যাপার। তার মধ্যে আবার এইখানেই সব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তার মানে একটি নির্দেশ করে, তখন সিঙ্গুলার ভার্ব। আর যখন প্লুরাল হয়, একের অধিক নির্দেশ করে, তখন প্লুরাল ভার্ব। আর পাস্ট ভার্ব, পাস্ট সিম্পল ভার্ব, মডেল ভার্ব, হ্যাড, তারপর আরো যা আছে, সেমি মডেল, এই জাতীয় ভার্বের পরে বা ভার্বের আগে সাবজেক্ট হিসেবে যে কোনোটাই হতে পারে। ব্যতিক্রম শুধু যখন আপনি দেখবেন সাবজেক্ট হিসেবে আপনি কি ব্যবহার করেছেন, সাবজেক্ট হিসাবে আপনি আই ব্যবহার করেছেন, তখন ম্যাক্সিমাম সময় প্লুরাল ভার্বই হচ্ছে। ব্যতিক্রম শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে এম হয়, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে ওয়াজ হয়। এছাড়া সব সিম্পলি প্লুরাল সেন্সেই দিচ্ছে। আচ্ছা, চলুন এখন আমরা ব্রড সেন্সে আলোচনা করি। আমরা এক ঝলকে সিঙ্গুলার সাবজেক্টগুলো চিনে নেই। ঠিক এই জায়গায় টেবিলের মধ্যে সিঙ্গুলার সাবজেক্টগুলো দেওয়া আছে। এখানে ক্যাটাগরি আছে, এখানে উদাহরণ আছে, দুটি বাক্য সহ খুবই সহজ, এবং একই সাথে এখানে বাংলা অর্থটা দেওয়া আছে। আচ্ছা, চলুন আমরা একটু দেখে নিই। সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার নাম্বার, হি, সি বা একক কোনো নাম এখানে দেওয়া আছে। লক্ষ্য করেন, এগুলোকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে থাকি। অ্যাবস্ট্রাক্ট নাউন,
এটাকেও আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, যেগুলো দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না। এইরকম অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার একটা উপায়ও আছে বটে, যেটা আমরা ভোকাবুলারি ক্লাসে জানবো। অনেস্টি, ব্রেভারি, কাইন্ডনেস, হ্যাপিনেস, এখানে আবার এগুলোর অর্থ দেওয়া আছে। ইন্টেলিজেন্স, লয়্যালটি, উইজডম। দেন উই সি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, গোল্ড, সিলভার, মিল্ক, রাইস, আয়রন অ্যান্ড কটন, বা যেগুলো ম্যাটেরিয়াল নাউন নির্দেশ করে, উই ক্যান ইউজ এ সিঙ্গুলার ফর্ম আর সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্ট হলেই আমাদের কি ব্যবহার করতে হবে? সিঙ্গুলার ভার্ব, যেটা আমরা মূলত এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেড ক্লাসে অবগত হতে যাচ্ছি। জেরান, জেরানকে যদি আপনি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করেন, তার মানে সাবজেক্ট হিসেবে যদি জেরানকে ব্যবহার করেন, তাহলে কি সেটা অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে এবং ভার্বটি হবে সিঙ্গুলার। দেখুন, সুইমিং, রিডিং, রাইটিং, এরপর আপনি যেমন ফ্রেজ তৈরি করতে পারেন, আপনি আপনার মতো করে তৈরি করবেন। তারপর লক্ষ্য করি ইনফিনিটিভ। অনেক সময় আমরা ইনফিনিটিভকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে দেখি, যদিও আমরা ইনফিনিটিভকে সাধারণত করতে, যাইতে, খাইতে, পড়তে, নাইতে এই অর্থে ব্যবহার করি। বাট আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন পড়া, গান গাওয়া, লেখা, সাঁতার কাটা, ভ্রমণ করা, এই সেন্স প্রদানের জন্য। তবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে এই সিঙ্গুলার মানে ইনফিনিটিভ প্লাস সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। তারপরে দেখি নাউন ক্লোজ। নাউন ক্লোজের প্রায় 10 থেকে 15টা ব্যবহার আছে। আমরা অধিকতর 7টি 8টি ব্যবহার করেই থাকি সবসময়। এই নাউন ক্লোজকে যখন আমরা একটা ব্যবহারের অংশ হিসেবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন এটি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হয়, আর তার ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। এরপরে দেখি ডিসিপ্লিন। কোনো একটি ডিসিপ্লিনের নাম, সেটা কেমন? যেমন ইকোনমিক্স, ফিজিক্স, দেখবেন এখানে এস যুক্ত আছে, বাট আমরা অনেক সময় মনে করি ও এস মিনিং দ্যাট ইট মাস্ট বি প্লুরাল। নট। যখন কোনো একটা ডিসিপ্লিনের নাম হয়, ডিপার্টমেন্টের নাম হয়, এটা হবে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্বটি হবে সিঙ্গুলার। ওকে। একই সাথে কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন আপাতত দৃষ্টিতে আমাদের সকলের কাছে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে বটে। আসলে কালেকটিভ নাউনটাই কি, আর এটা কখন সিঙ্গুলার হয়, আবার মাঝে মধ্যে আমরা প্লুরাল হতে দেখি। বুঝতে পারলেন কি? এইটা মূলত প্র্যাকটিক্যালি যখন দেখব, তখন আমি আপনাদেরকে একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আচ্ছা, আপাতত দৃষ্টিতে কালেকটিভ নাউন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো এবং করছিও বটে, এইটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এরপর ডিস্ট্যান্স। ডিস্টেন্স, দূরত্ব নির্দেশ করতে এটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। 10 মাইলস আর 5 কিলোমিটার্স। আপাতত দৃষ্টি মনে হচ্ছে ও 10 মাইলস প্লুরাল, বাট নট। আপনি ডিস্টেন্স আছে কিনা সেটা নির্দিষ্ট করুন, এইটা হবে সিঙ্গুলার সাবজেক্ট, কোনো কথা নাই, ভার্বটি হবে সিঙ্গুলার। এরপর আমরা দেখার চেষ্টা করি মেজারমেন্ট। যেমন 50 মাইলস, 20 কিলোমিটার্স, 100 গ্রামস, ওই যে ইয়া হয় না, লিটার্স আর কি, মেজারমেন্ট লিটার্স। আচ্ছা, এইরকম অর্থে আপনার এখানে এস যুক্ত হওয়া সত্ত্বেও আমাদের এটাকে সাবজেক্টকে সিঙ্গুলার হিসেবে বিবেচিত করতে হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। একই সাথে মানি, $10, $500, টাকা, 1,000 রুপিস, ও 50 ইউরোস, ওর 100 টাকা নোট, হোয়াট, এই জাতীয় সকল কিছুই সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। দেখুন, আমরা কিন্তু প্রায় সবগুলো সিঙ্গুলার সাবজেক্টই এইখানে এই টেবিলের মধ্যে সাজিয়ে ফেলেছি। আমি যে আপনাদেরকে শুরুতেই দেখাইলাম যে এইটার মধ্যেই আমাদের সবকিছু লিপিবদ্ধ আছে, তার মানে আমি আপনাদেরকে বললাম যে আমরা মূলত এই পেজটার মধ্যেই সমস্ত উত্তর পেয়ে যাব। আমি বলেছি সিঙ্গুলার সাবজেক্ট হলো সিঙ্গুলার ভার্ব। এখন আমরা তো সমস্ত সিঙ্গুলার সাবজেক্টগুলো দেখেই নিলাম, তাই না? দেখেছি কিনা? এখন এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব ওয়ান বাই ওয়ান। এরপরে আসুন আমরা আরেকটু দেখে আসি। লাইক আমরা প্লুরাল সাবজেক্ট হিসেবে তাহলে কোনগুলো নিয়ে নেব? প্লুরাল সাবজেক্ট হিসেবে আমরা দেখুন সচরাচর যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই। প্লুরাল সাবজেক্ট হিসেবে প্লুরাল নাম্বার, দে, দিজ, ইউ, আই, এর পরেও তো আমরা জানি যে দা বয়েজ, কমন যেই প্লুরাল গুলো আছে, যে বয়েজ, গার্লস এরকম নির্দেশ করতে, কাউস, বয়েজ, মানে যাই হোক, যেগুলো একের অধিক নির্দেশ করে, সেগুলোকে আমরা প্লুরাল সেন্সে প্লুরাল সাবজেক্ট হিসেবে বিবেচিত করে ভার্বটা প্লুরাল ব্যবহার করব। হয়ে গেল। আচ্ছা, আবার দেখুন কিছু অ্যাবস্ট্রাক্ট ব্যাপার আছে যেগুলো ধরা ছোঁয়া যায় না, বাট এইগুলোকে আমরা প্লুরাল করতে পারি। কেমন হতে পারে? দেখুন, ফিলিংস, ইমোশনস, বিলিভস, হার্বস, আমরা বলি না অনুভূতিগুলো। তার মানে যেগুলোর সাথে আমরা গুলো যুক্ত করতে পারি, যেই বাংলা শব্দের সাথে, সেগুলো যদি ইংরেজি সেটা অ্যাবস্ট্রাক্ট হোক যাই হোক, আমরা সেগুলোকেও প্লুরাল সেন্সে ব্যবহার করতে পারি নিজেদের প্রয়োজনে। আবার দেখুন, পূর্ববর্তী সময় আমি যেগুলো ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে ম্যাথমেটিক্স এটা ওটা এগুলোর পরে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয়, কিন্তু যখন আমরা অ্যান্ড যুক্ত করে যুক্ত করা একটা ব্যাপার দেখতে পাবো, যেমন এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তার মানে এখানে দুইটা ব্যাপার বোঝাচ্ছে, তখন কিন্তু আবার প্লুরাল সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে।
আচ্ছা, এখানে আপনি একটু চোখ বুলিয়ে নেবেন, এটা খুব বেশি একটা কঠিন না। আর ব্যতিক্রমগুলো আমরা তো পাবোই। আমি বলেছি একের অধিক সেন্স দেয় কিনা, সেটাই হচ্ছে প্লুরাল। এরপর ভাবটি প্লুরাল হবে। তার মানে আপনাকে আমাকে মূলত এইটা নিয়েই কাজ করতে হবে। সেটা কি? সেটা হলো সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো, আর ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো তো আমরা ধারাবাহিকতা পাবোই। ওইগুলো আমরা ওয়ান ওয়ান করে শেষ করে দেবো, ওয়ান বাই ওয়ান সেগুলো আমরা শেষ করব। আচ্ছা, চলুন এখন আমরা একটু আলোচনা করি এবং একটু দেখারও চেষ্টা করি বটে। হিয়ার উই সি। আমরা সবচেয়ে সমস্যায় যেটা পড়বো, মানে লেখালেখি করতে গিয়ে, আমরা কিন্তু এই সিঙ্গুলার নাম্বারের লেখালেখি করতে গিয়ে এটা পারবো, সমস্যা হবে না। ছেলেটি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, ভেরি সিম্পল, এটা তো আর আপনাদের বলে দেওয়ার কিছু নেই। ছেলেটি প্রস্তুতি নেয়, তার মানে আপনি এখানে ছেলেটি ব্যবহার করবেন, ছেলেটি এখানে ব্যবহার করবেন দা বয়। এরপরে কি? প্রস্তুতি নেয়, টেক প্রিপারেশন অর গেটস প্রিপারেশন, গেট প্রিপেয়ার্ড বাট গেট রেডি, আমরা এটাও বলতে পারি, রাইট? এরপরে স্কুলে যাওয়ার জন্য লিখে দিবেন, মেয়েটি প্রতি সপ্তাহে 5 দিন স্কুলে যায়। এটা তো বলার কিছু নেই, আপনারাই লিখতে পারবেন। যদি না পারেন তাহলে এটা আমার ব্যর্থতা। আচ্ছা, পারবেন। এরপরে দেখুন, মুক্তি আমাদের অবশ্যম্ভাবী ছিল। এখন এই মুক্তির ইংরেজিটা কি? আপনি ফ্রিডম লিখবেন, তাই না? শেষ হয়ে গেল। এরপর ভার্ব হিসেবে এখন কি ওয়াজ ব্যবহার করবেন নাকি ওয়ার ব্যবহার করবেন? নিঃসন্দেহে ফ্রিডম ইজ এ সিঙ্গুলার নাউন, সুতরাং আপনি ওয়াজ ব্যবহার করবেন। এরপর কি? অবশ্যম্ভাবী লিখে দিবেন। আচ্ছা, আশা মানুষকে কঠিন সময় সাহস যোগায়। আশার ইংরেজিটা কি? আশা। আশা হোক, আশা। আমরা আরো জানি যে এই আশাবাদী হওয়া বা আশা, এই ব্যাপারটা, এই সেন্সটা মানুষকে সাহস যোগায়। এখন আপনি লিখে দিবেন। আপনার দরকার হচ্ছে প্রপারলি সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহারটা। এখন যোগানো, সাহস যোগানোটা কি? আপনি কয়েকটা ভার্ব এখানে ইয়া করতে পারেন, মানে মানুষকে কি করে মূলত মানুষকে সাহস দেয়, আমরা এটা বলতে পারি ইনকারেজ করে, তাই না? মানে উৎসাহ দেয়, এটা আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি যে মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করে। তো এখন আপনি যখন এটাকে ব্যবহার করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই যে যে ভার্বটি ব্যবহার করবেন সেটা কিন্তু সিঙ্গুলার সেন্সে ব্যবহার করতে হবে। এটাই মূলত এখানে উদ্দেশ্য। আচ্ছা, সোনা খুব দামি হয়ে থাকে। হুম, আমরা সিম্পলি জানি সোনা খুব দামি হয়ে থাকে, রাইট? আমরা লিখে দিব সকলের জন্য দুধ পুষ্টিকর খাবার। আমার মনে হয় এখানে সময় ব্যয় না করলেও চলবে, তবে আমাদের যেই জায়গায় সময় ব্যয় না করলেই নয়, সেই জায়গায় একটু সময় দিতেই হয়। সেটা কি? জেরান্ডকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো, যদি আমরা বিস্তারিত পাবো, দেখুন এখানে যতগুলো ব্যাপার আছে সবগুলো আমরা বিস্তারিত পাবো। এই জন্য এখানে আমি আসলে সময় দিতেও চাই না, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি। যেমন দেখেন, সুইমিং, সাঁতার কাটা। দেখুন অর্থটা কিভাবে দিচ্ছে, যেমন হয় না যে সাঁতার কাটা আমি পছন্দ করি, বা বই পড়া আমার পছন্দ, বা তার মূল লক্ষ্যই হচ্ছে গান গাওয়া। দেখেন, যখন আমরা এই যে যে গান গাওয়া, খাওয়া, ভ্রমণ করা, কেনাকাটা করা, সবগুলোকে আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করতে পারি। জেরান্ডের অনেকগুলো অবস্থান আছে, প্রায় 7-8টি অবস্থান। কিন্তু এই জায়গায় আমরা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ডেফিনেটলি আমরা কি করব? সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব। যেমন দেখুন, সাঁতার কাটা একটি স্বাস্থ্যের জন্য ভালো গুণ। এখন আপনি কি ব্যবহার করবেন? নিঃসন্দেহে যে সুইমিং, এরপরে ইজ আ গুড হ্যাবিট। আচ্ছা, গুড হ্যাবিট আমরা লিখে দিতে পারি ফর হেলথ। আচ্ছা, এরপরে গান গাওয়া তার জীবনের একমাত্র স্বপ্ন, লিখে দেন। সিঙ্গিং, or you can say to sing। দেখুন ইনফিনিটিভ যখন আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, টু সিং আর টু রিড, টু প্লে। আপনি বললেন যে টু রিড বুকস, এক্সট্রা বুক, ওর এক্সট্রা কারিকুলাম, ওর হোয়াটএভার, আপনি এরপরে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করবেন। এই টু রিড বা সুইমিং এর পরে প্লুরাল নাউন চলে আসতে পারে, মানে নাউন ফ্রেজ তৈরি হতে পারে, বাট সেদিকে তাকাবেন না। যদি আপনি দেখেন এটা আপনার সাবজেক্টের অবস্থানে বসছে, তার মানে এটা সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব বসবে। এখন হতে পারে, দেখুন আপনি কথার কথা এরকম তো হতেই পারে। হ্যাঁ, এরকম ভাবে আপনি লিখলেন। যেমন অনেক সময় আপনি দেখবেন যে রিডিং, আচ্ছা, রিডিং বুকস। এখন যদি আপনি মনে করুন রিডিং বুকস তার মানে এটা হবে, তাই না? আর মোটেও না। এই রিডিং এর পরে যাই আসুক না কেন, আপনি সেই দিকে তাকাবেনই না। আপনার মূলত তাকাতে হবে কোথায়? মূলত এই রিডিংটা হচ্ছে এখানে জেরন্ট হিসেবে সাবজেক্টের মতো কাজ করছে কিনা। দ্যাট উইল বি ওকে। তার মানে আপনি বসাবেন ইজ, এরপরে যাই হোক। আবার ইনফিনিটিভ, এখানে যাই হোক না কেন, এখানে যাই হোক না কেন আপনি সেদিকে তাকাবেন না। ধরুন সিং সংস, এখানে একটু প্লুরাল, ও প্লুরাল হবে না, আপনি বলবেন টু সিং সংস। এরপর আপনি বললেন
যে ইজ মাই চেরিস্ট ড্রিম, এটা হচ্ছে আমার লালিত স্বপ্ন, চেরিস্ট ড্রিম। আচ্ছা, আমি এখানে লিখছি না, কারণ এইখানে আমরা এগুলো বিস্তারিত যেহেতু পাবো, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাইলাম বা বোঝানোর চেষ্টা করলাম আর কি। কেমন? আচ্ছা, এরপরে দেখুন এই যে এখানে আছে, এগুলো আপনাদের কাজ, এগুলো না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন নাম্বারিং করে। আপনি যখন আমাকে প্রশ্ন করবেন তখন বলবেন যে এটা হচ্ছে 14 নম্বর ক্লাসের কত নম্বর সেন্টেন্সের সমস্যা। আপনি বলবেন যে এই সমস্যাটা হচ্ছে আমার 13 নম্বরে, কারণ এখানে প্রত্যেকটা বাক্য নাম্বারিং করা আছে। দেখুন, প্রত্যেকটা সিঙ্গেল বাক্য আমি নাম্বারিং করে রেখেছি। এই যে দেখেন, এখানে যে কোনো একটা বাক্যে আপনার সমস্যা, বলবেন আমার 34 নম্বরের সমস্যা। আই উইল ট্রাই মাই বেস্ট টু রেসপন্ড টু ইয়ার কোয়েশ্চেনস ইনশাআল্লাহ। তার মানে আপনি কিন্তু খুব সহজেই আপনার সমস্যাটাকে নির্ণয় করে আমাকে অবগত করবেন যে ইয়েস, এখানে সমস্যা বা এটা আমার দরকারও বটে। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করি। চলুন পরবর্তীতে। এখন আহ এই তো এই দুটা গেল, এখন আমরা দেখি যে নাউন ক্লোজ। আচ্ছা, আমরা মাঝে মধ্যে বলি যে, বা ধরুন আমি এটাও বলি যে হোয়াট আই এম ট্রাইং টু মেক ইউ গেট ওয়েল। এরপর আমি বললাম যে আমি যেটা শিখাচ্ছি, যেমন যে হোয়াট ইউ আর সেইং, মানে আমি বললাম যে আপনারা কি বলতেছেন, বা হোয়াট আই এম সেইং ইজ আন্ডারস্ট্যান্ডেবল, বা আমরা বললাম যে এ এ বা হোয়াট হি সেইজ, সে কি বলে, ইজ অ্যাবস্ট্রুজ, মানে মনে হলো আর কি। বা আমি বললাম যে হোয়াট আই এম সেইং, মানে আমি কি বলতেছি, তারপরে বললাম যে ইজ আন্ডারস্ট্যান্ডেবল, মানে এটা বোধগম্য। ব্যাপারটা হলো এই যে দেখুন, এই অংশটা যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করি, মানে নাউন হিসেবে ব্যবহার করে একটা ভার্বের প্রয়োজন হয়, সেই ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। আপাতত আপনার কাছে এটা খুবই জটিল মনে হতে পারে যে ব্যাপারটা আসলে কি, আমি বুঝতে পারছি না বা এটা কেমনে কি করা যেতে পারে। দেখুন, আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই বা বলে দিই, যেহেতু আপনার কাছে এই ফাইলটি থাকবে, আমার মনে হয় না খুব বেশি একটা জটিল হবে। সে কখন ফিরবে তা সবার অজানা। দেখুন, আমি কিন্তু এটা করব না, আপনারা করবেন, জাস্ট আমি ইয়া রাখবো। আচ্ছা দেখুন, সে কখন ফিরবে, তার মানে এটা আমার তৈরি করতে হবে নাউন ক্লোজের সাহায্যে নিয়ে। এখন বলতে পারেন নাউন ক্লোজ, আচ্ছা নাউন ক্লোজের ক্লাস আমরা আলাদাভাবে পাবো, এই জন্য জাস্ট এখানে একটু পরিচিত হচ্ছি। আমরা বলবো যে ওয়েন, এরপর কি, হি উইল কাম ব্যাক, কখন সে ফিরবে। এখন আমাদের দরকার ভার্বটা, যে ইজ নট, অজানা, ইজ নট নন টু অল, অথবা আমরা বলতে পারি ইজ আননন টু অল, কেউ জানে না, আননন টু অল। এখন বলতে পারেন ধুর ছাই, কোথা থেকে নন টু আসলো, কোথা থেকে কি আসলো, বুঝলাম না, মাথার উপর দিয়ে চলে গেলাম, জাস্ট এগ্রি ইজি। আমরা এগুলো সবই পাবো। এখন দেখুন আমরা বুঝতে পারছি কিনা, এই অংশটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, আর এই সাবজেক্টের পরে আমাদের যে ভার্বটার প্রয়োজন, এইটাই হচ্ছে আমাদের সিঙ্গুলার প্রয়োজন হবে। দেখুন, তারা কি বলছে তা বোধগম্য নয়, সিম্পলি তারা কি বলছে, তার মানে এই পর্যন্ত অংশটাকে আপনার নাউন ক্লোজের সাহায্যে নিয়ে লিখতে হবে। আমি আবারও বলছি, কেউ কেউ বলতে পারে নাউন ক্লোজ চিনি না, সেটা কিন্তু আমরা পাবো। দেখুন, নাউন ক্লোজ মানে কি, সাবজেক্টের স্থানে বসে সাবজেক্টের মতো আচরণ করে, দ্যাট ইজ কল্ড নাউন ক্লোজ। এবার হচ্ছে তারা কি বলে, আমরা এখন বলতে পারি যে হোয়াট দে, কি বলছে, হোয়াট দে আর সেইং, মানে তারা কি বলছে। এখন হবে এটা বোধগম্য না, তার মানে আমরা অনেকভাবে বলতে পারি যে ইজ অ্যাবস্ট্রুজ, এটা দুর্বোধ্য, এরকম বলতে পারি। অথবা আমরা বলতে পারি যে ইজ নট, এরপরে আন্ডারস্ট্যান্ডেবল, আমরা এটাও বলতে পারি, এটা আসলে বোধগম্য না, অর ইজ নট কম্প্রিহেন্সিভ, এটা আসলে বুঝতেই পারছি না। তার মানে এখন লক্ষ্য করেন যে ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা হলো, আপনি এই যে সেইং এই পর্যন্ত নাউন ক্লোজ বলার পর আবারও একটি ভার্বের প্রয়োজন হচ্ছে, কারণ নাউন ক্লোজ হিসেবে এই অংশটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে নাউন ক্লোজকে। সো আপনার এই ভার্বটি হবে সব সময় সিঙ্গুলার, যেটাই আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আই থিংক সো হ্যাভ অলরেডি গট। আচ্ছা, এটা কিন্তু আমি এখানে রাখছি না, কারণ এটা আপনাদের কাজ, আমার কথাটা বুঝছেন, এটা আপনাদের কাজ, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা করবেন। আচ্ছা, এরপরে দেখুন, আমি বলেছি যে কালেকটিভ নাউনের যে ব্যাপারটা যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন আমরা পাবো। আপাতত আমি জাস্ট এতটুকু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা অনেক সময় সেন্সের উপর নির্ভর করে। এখন বলতে পারেন সেন্স, হ্যাঁ, সেন্সের উপরও নির্ভর করে। সেটা কি, দেখুন, মাঝে মধ্যে আপনি দেখবেন যে বাংলাদেশ টিম কি করেছে, আর বাট, বাংলাদেশ টিম আর আর ব্যবহার করছে। এখন বলতে পারেন কি রে, আর ব্যবহার করছে, কিভাবে হলো,
দেখুন এখানে বাংলাদেশ টিম বলতে বাংলাদেশের যে প্লেয়ারগুলোকে নির্দেশ, সবাই সেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমি ওই আলোচনায় এই জন্য এখন যাচ্ছি না, এটা আমরা ধারাবাহিকতায় আস্তে আস্তে পাবো। দেখুন, পরিবারটি একসঙ্গে সময় কাটাতে ভালোবাসে। এখন এখানে কিন্তু পরিবারটি, তার মানে একটি পরিবারকে নির্দেশ করেছে, পরিবারের মধ্যে সবাই আছে। এই সেন্সে পরিবারটিকে নির্দেশ করতে আপনি কিন্তু আবার কি ব্যবহার করতে পারেন? সিঙ্গুলার ভার্ব। এই জন্য আমি বলছি আপনি আপাতত দৃষ্টিতে হিয়ার সিঙ্গুলার ভার্ব, কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবেন, এই মনে স্থিরটা করে রাখেন। মাঝে মধ্যে এইটার আবারও ইয়াও হতে পারে, যেমন দেখেন পুলিশ। আচ্ছা, পুলিশকে যখন আপনি ব্যবহার করবেন, এমনি যদি ব্যবহার করেন যে পুলিশটা ভালো মানুষ, মানে পুলিশ সবাইকে নির্দেশ করছেন, এখানে কিন্তু অনেক পুলিশ, তাই না? এরপরে দেখেন এখন কিন্তু আপনাকে আর ব্যবহার করতে হবে, এখন কি আপনি ইজ ব্যবহার করবেন? তবে এটার মধ্যে ব্যতিক্রম আছে। ইউএসএ, ইউকের মানুষ বিভিন্নভাবে এই কালেকটিভ নাউনের পরে ইজ হবে নাকি আর হবে, এই জাতীয় সমস্যা নিয়ে খুবই একটা মানে ব্যতিক্রম একটা ইয়া আছে, বিতর্ক আছে বটে। এই ব্যাপারে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব, তখন আমরা যেমন দেখেন পুলিশ অফিসার, তখন কিন্তু সিঙ্গুলারই হবে, কিন্তু শুধু পুলিশ ব্যবহার করলেন তখন কিন্তু আবারও প্লুরাল ভার্ব হচ্ছে, রাইট? আর্মি, আপনি কিন্তু এ আর্মি বলতে পারতেছেন, আবারও সমস্ত আর্মিকেও কিন্তু নির্দেশ করতে পারতেছেন। দ্যাট ইজ ওয়াই হিয়ার জাস্ট, আমি জাস্ট দেখাচ্ছি, পরবর্তীতে প্র্যাকটিক্যালি যখন ব্যবহার করব তখন এই ব্যাপারটা আরো সুন্দরভাবে আমরা অবগত হতে পারবো। আচ্ছা, এরপরে দেখুন, আমরা দেখি যেটা দেখলাম যে ডিস্ট্যান্স। দেখুন এটি কিন্তু একেবারে বেসিক আলোচনা, এটাই কিন্তু আমরা পরবর্তীতে পাবো, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। ডিস্ট্যান্স নির্দেশ করতে যদিও এটা বোঝায় যে ও হ্যাঁ, এইটার সাথে তো এস আছে, মিনিং দ্যাট ইট উইল বি প্লুরাল, নট। আমি বলেছি ডিস্ট্যান্স নির্দেশ করতে বা মেজারমেন্ট বা মানি নির্দেশ করতে অবশ্যই প্লুরাল মনে হলেও ভার্বটি কখনোই প্লুরাল হবে না। ইভেন সাবজেক্টিভ সিঙ্গুলার, আপনার ভার্বটিও সিঙ্গুলার হবে। সো 10 মাইলস, আচ্ছা 10 মাইলস, এরপরে যদি আপনার ভার্বের প্রয়োজন হয় অবশ্যই ভার্বটি হবে সিঙ্গুলার, নট প্লুরাল। এখন আপনি যদি বলেন যে 5 কিলোমিটার অনেক দূর, কথার কথা আপনি যদি বলেন মানে এটা অনেক দূর, তো 5 কিলোমিটার ইজ, এরপর আপনি লং ডিস্টেন্স, এটা অনেক দূর যদি প্রয়োজন হয়, রাইট? দ্যাট ইজ ওয়াই হিয়ার আমি চেষ্টা করছি আপনারা এই ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করুন। দেখুন 10 মাইল একটি ছোট যাত্রার জন্য অনেক বেশি। আবার দেখুন 5 কিলোমিটার হাঁটা, এটা তো অনেক দূরত্ব। বা এরকম মনে হতে পারে যে, হয় না যে মাঝে মধ্যে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কথোপকথন বা ব্যবহার করি, এরকমও হতে পারে, রাইট? আবার দেখুন 50 কিলোমিটার, 50 মিটার, 20 মিটার, 100 গ্রামস, 5 সেন্টিমিটার, এরকম নির্দেশ করতে মেজারমেন্ট বোঝাই। আর এই যে যে 50 লিটার, 20 মিটার, এটা মনে হতে পারে ও এইগুলোর পরেও মনে হয় সিঙ্গুলার সাবজেক্ট হবে, প্লুরাল সাবজেক্ট হবে, বাট না, এগুলোর পরেও হবে না। কারণ কি, মেজারমেন্ট যখন হবে এটা প্লুরাল মনে হচ্ছে, বাট এটা হবে সিঙ্গুলার। আচ্ছা, এখন দেখুন এখানে আছে যে 3 কেজি চাল, এটা তো আমরা জানি 3 কেজি চাল আসলে রাইস, এমনিতে তো সিঙ্গুলার, এরপরে আর কি থাকে, তারপরেও আমরা যদি লিখি আর কি। আচ্ছা, এরপরে গতকাল 4 ইঞ্চি সমান বৃষ্টি হয়েছে, যেটা আমরা ইঞ্চির হিসাবে করি, যদিও এটা সেন্টিমিটার হিসাবে হয়ে থাকে। আচ্ছা, তার মানে যখন আমরা মেজারমেন্ট দেখব, ডিস্টেন্স দেখব, কালেকটিভ নাউনকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ডেফিনেটলি আমাদের ভার্বগুলো সবসময় হবে সিঙ্গুলার, এইটা আমরা মাথায় রাখবো জাস্ট, তাহলেই হলো। আচ্ছা, সবচেয়ে বড় দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে $10, ধরেন 500 টাকা আমাকে দেয়া হয়েছে। এখন আপনি যদি লেখেন, আপনি বলবেন তাহলে 500 টাকা, তার মানে এটা 500 টাকা, একের অধিক। আচ্ছা, তাহলে এটা প্লুরাল হবে না, কারণ এখানে স্পষ্ট লেখা আছে মানি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। এবং সিঙ্গুলার সাবজেক্ট $10 হোক, 500 টাকা হোক, 5,000 হোক, 5 কোটি হোক, ও 1,000 রুপি হোক, আর 1,000 নোট হোক, হোয়াট এভার, আপনাকে সবসময় কি ব্যবহার করতে হবে? সিঙ্গুলার ভার্বই ব্যবহার করতে হবে। আচ্ছা, যেমন ধরেন 50 ইউরোস বরাদ্দ দেওয়া হয়েছে, তখন আপনার ভার্বটা কিন্তু অবশ্যই অবশ্যই কি হবে? হ্যাজ হবে। হ্যাজ, এরপর আপনার বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতায় হ্যাজ বিন দিবেন, এইভাবে এরপরে আপনি যা কন্ট্রিবিউট বরাদ্দ করা হয়েছে, রাইট? আবার দেখুন 500 টাকা দেওয়া হয়েছে,
500 টাকা জমা করা হয়েছে। তখন আপনি কি হ্যাজ, এরপরে ডিপোজিটেড, হ্যাজ বিন ডিপোজিটেড। তার মানে আপনাকে এই ব্যাপারগুলো, বেসিক ধারণাটা আপনাকে রাখতে হবে। এই হলো আমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর প্রাথমিক আলোচনা। এবং এই আলোচনাটাই হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি, যেটা আমাদের লেখালেখি বা অন্য যে কোনো প্রয়োজনে, বেসিক গ্রামারের অংশ অংশ হিসাবে হোক, আর অন্য যে কোনো প্রয়োজনই হোক, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে এবং হবেও বটে, এটা কথা বলার ক্ষেত্রেও এবং লেখালেখির ক্ষেত্রেও। আশা করছি এই ব্যাপারটা আপনি দারুণভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এর পরবর্তীতে আপনি এই বাড়ির কাজগুলো করবেন, যদি না পারেন অবশ্যই আমি তো আছি। সততা একজন মানুষের জীবনে সফলতা বয়ে আনে। আচ্ছা, বয়ে আনে, এখন সততা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে আপনি এই ব্রিং কি ব্রিং হবে নাকি এস হবে, এটা আপনার উপর নির্ভর করে, আপনি পারবেন না। কারণ আমরা জানি তো সচেতন হচ্ছে মানে সততা বা সচেতনতা বা যাই বলি না কেন, এটা কি অ্যাবস্ট্রাক্ট এবং সিঙ্গুলার, তার মানে কি ভার্বের সাথে এস হবে। আচ্ছা, অন্যদেরকে সাহায্য করা একটা মহৎ গুণ, আপনি পারবেন না। ভেরি সিম্পল, অন্যদের সাহায্য করা, তার মানে এই সাহায্য করার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে? আপনাকে ব্যবহার করতে হবে হেল্পিং। এখন হেল্পিং যখন আপনি ব্যবহার করলেন, হেল্পিং আদার, তার মানে এখন আপনি কি পেলেন? এখন আপনি পেলেন এটা হচ্ছে একটা জেনারেট হিসেবে সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখন তার মানে কি ভার্বটি কি হবে? ইজ হবে। আপনার কাছে মনে হতে পারে ও আদার্স তার মানে প্লুরাল না। আপনি কিন্তু বুঝতে হবে, একটু আগে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি। এই ব্যাপারটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে প্রথমত, নতুবা কিন্তু হবে না। এরপরে দেখুন, আমরা যদি আরো কিছু দেখার চেষ্টা করি এখানে, আমাদের হ্যাঁ এই কয়েকটি ইয়ে আছে, যে 10 লিটার পানি খুব ভারী। আচ্ছা, এবারে ভূগোল পৃথিবীর কাঠামো পরিবেশ সম্পর্কে ধারণা দেয়। এই যে ধারণাটা দেয়, তার মানে আপনাকে ইনফর্ম করে, রাইট? আপনাকে জানায়। তো এখন এই জানানোর ইংরেজিটার সাথে এস হবে কি হবে না, বা এটা কোন টেন্সে হবে, বা কোন ফর্মে হবে, কোন ভার্বে হবে, আপনি কিন্তু, ভূগোল কি, ভূগোল একটা সাবজেক্ট, জিওগ্রাফি, তার মানে এটা সিঙ্গুলার হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তীতে ধারাবাহিকতায় আমরা বাকি ক্লাসগুলো পাবো, এবং এই ক্লাসগুলোতে আপনি অনেক কিছু সম্পর্কে অবগত হবেন। যে আপনি যত ধরনের সাবজেক্ট আছে সেগুলো সম্পর্কে অবগত হবেন। তারপরে আরো প্র্যাকটিস আছে, কোয়ান্টিফায়ার্স যুক্ত সাবজেক্ট আছে, ভার্ব আছে। এরপরে ব্যতিক্রম যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনি পাবেন। ধারাবাহিকতায় আপনি ওই যে আমরা বেসিক গ্রামারের অংশ হিসেবে যেগুলো পড়ে থাকি, ফ্রেজেস পাবেন। এরপরে আপনি আবারও সেই আমরা যেগুলো শুরুতেই দেখলাম সেগুলো আপনার পাবেন। প্রিপোজিশনের পরে কখন কি হবে, কোন ধরনের সাবজেক্টের পর কি হবে, এই যে নোবডি, সামবডি, এভরিবডি, এগুলো কিভাবে কি করবেন, সবই আপনি পাবেন। তার মানে কোনোটাই কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে যায়নি। এগুলো আমরা ধারাবাহিকতায় ওয়ান বাই ওয়ান পাবো। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটাও যেন এখান থেকে বাদ পড়ে না যায়। আমি আবারও বলছি, একটাও যেন এখান থেকে বাদ পড়ে না যায়, সেইটা চেষ্টা করবেন। মানে প্রত্যেকটা যে ওয়ার্ডস যেটা আপনি জানেন না সেটাও শিখবেন, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং শিখবেন, প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আপনি ধারণা নেওয়ার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা সেন্টেন্সকে আপনি উপলব্ধি করার চেষ্টা করবেন, যাতে করে নিজের প্রয়োজনে এগুলো কাজে লাগাতে পারেন। আচ্ছা, চলুন আমরা আজ এখানে শেষ করি, ধারাবাহিকতায় আমরা পরবর্তী ক্লাসগুলো দেখার চেষ্টা করি।